আজকে বিরাট কোহলি যেভাবে খেললো, মানে রোহিত শর্মার নামে যে তকমা লেগেছিল হিটম্যান রোহিত শর্মা, এখানে কিন্তু বিরাট কোহলি হিটম্যান হয়ে গেল। রোহিত শর্মাকে কিন্তু টপকে দিতে পারে যেভাবে খেলছে, যেভাবে খেললো আজকের ম্যাচ। এটা আমি প্রথমেই বলেছিলাম যে টসে যে জিতবে সেই কিন্তু ম্যাচ জিতবে। টসে আরসিবি জিতেছে, ম্যাচও জয় করলো। আজকের ম্যাচ, সত্যি আজকের ম্যাচ কিন্তু আমি আরসিবি, এখনো ম্যাচ চলছে, তারপর আমি বলবো আরসিবির জয়। কারণ সত্যি অসাধারণ ফিল সাল্ট এবং বিরাট কোহলির যে পার্টনারশিপ, অসাধারণ পার্টনারশিপ। এই পার্টনারশিপ অবশ্যই ম্যাচ জয় হওয়ার উচিত, কারণ যে এই এত সুন্দর পার্টনারশিপ করেছে। আজকে এই ম্যাচে যদি কেকেআর 200 রান বা 220 রান করে দিত তাও কিন্তু হারতো। সত্যি বিরাট কোহলি ওহ অসাধারণ। ফিল সাল্ট, আমি তো আগেই বলেছিলাম যে কেকেআরের দুটো প্লেয়ার এই আরসিবিতে আছে, ফিল সাল্ট এবং সুরেশ শর্মা। তো আমি বলেছিলাম ফিল সাল্ট কিন্তু নেবে, বদলা নেবে। এবং যাই হোক, সত্যি মনে রাখবো যে এজিনকে রাহানের হাফ সেঞ্চুরি এবং বিরাট কোহলির হাফ সেঞ্চুরি এবং ফিল সাল্টের হাফ সেঞ্চুরি অসাধারণ ছিল, দুর্দান্ত। আমি বলেছিলাম কেকেআর জিতবে। আমি এটাও বলেছিলাম যে কেকেআর থেকে আরসিবি টিম এখন এই বছর শক্তিশালী। তারপরে আমি বলেছিলাম যে কেকেআর জিতবে, কারণ কেকেআরের কাছে আরসিবির টিম দুর্বল হয়ে যায়। তো এই কারণে আমি বলেছিলাম। আর বিরাট কোহলি দেখো, এই যে জার্সি পরে আছে এটা বিরাট কোহলির 18 নম্বর জার্সি। তো বিরাট কোহলিকে আমিও সাপোর্ট করি, তো কেকেআর টিমকে সাপোর্ট করি, কেকেআরকে। তো যাই হোক, প্রথম ম্যাচ জয় হলো ব্যাঙ্গালোরের, অসাধারণ, কংগ্রাচুলেশন, অভিনন্দন বিরাট কোহলিকে, অভিনন্দন এবং ব্যাঙ্গালোরকে অভিনন্দন। তো সমস্যা নেই, আগামী ম্যাচ কেকেআরের এখনও 13টা ম্যাচ পড়ে আছে, জিতবে। দেখো আজকের ম্যাচটা এজিনকে রাহানে এবং নারায়ণ যেভাবে খেলছিল, আমি ভেবেছিলাম যে 220 রানটা অবশ্যই হবে। কিন্তু যাদেরকে আশা করেছিলাম, ভেঙ্কটেশ আয়ার, হান্ড্রেড রাসেল, রিঙ্কু সিং, এদের নিয়ে আশা ছিল একটু যে এরা রান করবে, ফিনিশার, কিন্তু এরা ফিনিশ করবে। কিন্তু সেই আশা কিন্তু নয়রাশা করে দিল। আমি বলেছিলাম যে এই টিমে মনীষ পান্ডেকে রাখা উচিত। রমনদীপ সিং এবং রঘুবংশীর এই দুজনের মধ্যে একজনকে রাখতে হবে, এই দুজনের মধ্যে একজনকে বাদ দিয়ে কিন্তু মনীষ পান্ডেকে রাখতে হবে। কারণ মনীষ পান্ডে একটা কোয়ালিটিফুল ব্যাটার, এখন নইলে একটু আনফর্মে চলছে, তার কেকেআরের জন্য মনীষ পান্ডে কিন্তু দুর্দান্ত খেলবে, এটা আমি আশা রাখছি। তাই আগামী ম্যাচে দেখা যাক মনীষ পান্ডেকে সুযোগ দেয় কি না। তো কিছু করার নেই, আরসিবি জিতে গেছে, সমস্যা নেই। আগামী আরও 13টা ম্যাচ পড়েছে, কলকাতা জিতবে এবং সেমি খেলবে। ঠিক আছে, চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আর একটু মন খারাপ, কিছু করার নেই। চলো, 18 সিজন, কেকেআরের 18 সিজন, প্রথম সিজন এবং বিরাট কোহলির জার্সি 18 নম্বর জার্সি। দেখা যাক, আগামী ম্যাচে দেখা যাবে।